নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। ভিডিও থাম্বনেলটা দেখেছেন, গ্রহদের মরণ কারক স্থান, অর্থাৎ যে স্থানে গ্রহরা মারা যায়, মৃত অবস্থায় থেকে যায়। দেখুন, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যেটা যারা জ্যোতিষ শিখছে, জ্যোতিষের উপর যারা যাদের ভীষণ জ্ঞান অর্জন করার ইচ্ছা আছে, জ্যোতিষকে যারা ভালোবাসে, তাদের জন্য এটা ভীষণ উপকৃত একটা ভিডিও। এবং ভিডিওটা যদি ১০০ জনও দেখে, আমার এই ভিডিওটা বানানো সার্থক হবে। কারণ এই ধরনের ভিডিও আমি এই প্রথম বানাচ্ছি আপনাদের সামনে। যে বুঝতেই পারছেন, এমন একটা জায়গা আছে যেখানে গ্রহরা এসে মৃত হয়ে যায়। তো সত্যি কি এরকম হয়, না এটা সম্পূর্ণ একটা মিথ্যা প্রবাদ? গ্রহদের মরণ কারক স্থান, তো সেখানে সত্যিই কি সেই গ্রহরা প্রচুর ক্ষতি করে, কোনো কাজ করতে পারে না, বা করলেও কতটা করে? সেই মরণ কারক স্থানে গ্রহরা এসে কি একটুও পজিটিভ রেজাল্ট দিতে পারে না? বিরাট পজিটিভ রেজাল্টও দিতে পারে, আবার বিরাট খারাপ রেজাল্ট দিতে পারে। তো যারা জ্যোতিষ জানে তারা তো খুব সহজভাবে বুঝে যাবে। যারা জানে না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এত সহজভাবে বোঝানো, যাতে সকলেই বুঝতে পারে ব্যাপারটা। যদি আপনার জন্ম ছকে গ্রহদের জায়গাটা আপনি শুধু জানেন। তো চলুন, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথমে ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, গ্রহদের মরণ কারক স্থান, অর্থাৎ কারক, প্রত্যেকটা গ্রহের এক একটা কারকত্ব আছে। যেমন শুক্র প্রেম রোমাঞ্চের কারক, শনি কর্মের কারক, বুধ বুদ্ধির কারক, বৃহস্পতি জ্ঞানের কারক। তো প্রত্যেকটা গ্রহের কারক আছে। সেই গ্রহগুলো যদি নির্দিষ্ট কোনো জায়গায় এসে বসে, তাহলে সে মৃত অবস্থা হয়ে যায়। সে তো ভালো রেজাল্ট দিতেই পারে না, বিরাট খারাপ রেজাল্টও দিয়ে যায়। তো সেটাই আজকে আমরা জানবো। দেখুন, বলা হয় যে লগ্নে যদি কারো শনি বসে, এটা শনির মরণ কারক স্থান, শনির কারকত্বের এটা বিনাশ হয়ে যায়। কেন এই শনি এই লগ্নে আহ ভালো রেজাল্ট দিতে পারে না, সেটা আমি অবশ্যই আসছি। বুধ গ্রহ, আপনারা এটা লিখেও নিতে পারেন, নোট করে নিতে পারেন। লগ্নে শনি, তার মরণ কারক স্থান। বুধ গ্রহ চতুর্থ ঘর এবং সপ্তম ঘরে যদি বসে, আপনার জন্ম ছকে যদি থাকে, আপনি কমেন্টসও জানাতে পারেন। বুধের এটা মরণ কারক স্থান, বুধ এখানে ভালো রেজাল্ট দিতে পারে না। বৃহস্পতি ৩ নম্বর ঘরে থার্ড হাউসে আসলে সেটা মরণ কারক স্থান। সূর্য ১২ নম্বর ঘরে আসলে সেটা তার মরণ কারক স্থান। শুক্র ৬ নম্বর ঘরে আসলে সেটা তার মরণ কারক স্থান, সেখানে সে ভালো রেজাল্ট দিতে পারে না। রাহু ভাগ্যস্থানে আসলে মরণ কারক স্থান। মঙ্গল সপ্তম ঘরে আসলে মরণ কারক স্থান, সেখানে সে ভালো রেজাল্ট দিতে পারে না। কেতু, কেতুর ক্ষেত্রে থার্ড হাউস বলা হয়, এখানে ভালো কিছু খারাপ রেজাল্ট দিতে পারে। তো প্রথমেই আসি, দেখুন বৃহস্পতি থার্ড হাউস, তৃতীয় ঘরে মরণ কারক স্থান। এখানে এসে এই ৩য় নম্বর ঘরটা হচ্ছে আপনার পরিশ্রমের ঘর, শারীরিক পরিশ্রম, ঊর্জা, এনার্জির কারক। আর বৃহস্পতি কি? বৃহস্পতির কারকত্বই হচ্ছে জ্ঞান, পাণ্ডিত্য, বুদ্ধি, আপনার বসে কাজ করা, খাতা পেন নিয়ে কাজ করা, শিক্ষকতা, গুরু, টিচিং, এই যে কাজগুলো, এগুলো আপনার বৃহস্পতির কাজ লড়াই ঝগড়া, শারীরিক পরিশ্রম, খেলাধুলা না। তো খেলাধুলা করবে কি? মঙ্গল করবে, রাহু করবে, সূর্য করবে। এরা এই থার্ড হাউসে বিরাট পজিটিভ রেজাল্ট দিতে পারে। শনি থার্ড হাউসে বিরাট পজিটিভ রেজাল্ট দিতে পারে। কিন্তু এই থার্ড হাউসে বৃহস্পতি, সে কালপুরুষের ভাগ্যের মালিক, এটা দুর্ভাগ্যেরও ঘর। অর্থাৎ এই ঘরটা লড়াই করে আপনাকে নিজের ভাগ্য নিজের হাতের মুঠোয় নিতে হয়। অর্থাৎ যাদের ভাগ্য বলে কিছু নেই, তারা এই ঘরটা হচ্ছে উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। আপনার ভাগ্যকে আপনি চেঞ্জ করতে পারেন এই দুর্ভাগ্যর ঘর থেকে, এটাই উইল পাওয়ার বলি, যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছে, আমাদের হাতে আছে ইচ্ছা শক্তি। উইল পাওয়ারের দ্বারা আমরা আমাদের ভাগ্যকে আমরা চেঞ্জ করতে পারি।
এখানে বৃহস্পতি একটা ভীষণ পজিটিভ রেজাল্টও দিতে পারে। সেটা কি জানেন? এখানে বলা হয় বৃহস্পতি থার্ড হাউসে বসলে বলা হয় যে স্ত্রৈণ, অর্থাৎ স্ত্রীর দ্বারা বশীভূত। কথাটা শুনতে খারাপ লাগলেও এই থার্ড হাউসে বৃহস্পতি বিবাহিত জীবনে বিরাট পজিটিভ রেজাল্ট দেয়। জন্মছকে বিরাট খারাপ থাকলেও, হয়তো আপনার বিবাহিত জীবনে বিরাট খারাপ রেজাল্ট, খারাপ যোগ থাকলেও তৃতীয় ঘরে বৃহস্পতি কোনোদিন ডিভোর্স করাবে না। কারণ ইনি যে স্ত্রীর বশীভূত, অর্থাৎ সমস্ত যে বৈবাহিক সম্পর্ক মারাত্মকভাবে আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা, ত্যাগ, স্যাক্রিফাইস এখানে করে থাকে। জীবন সাথীর ওপর প্রচন্ড কেয়ারিং হয়ে থাকে যাদের এই থার্ড হাউসে দ্বিতীয় ঘরে বৃহস্পতি। এখন ধরুন আপনার মকর লগ্ন, তাহলে তৃতীয় ঘরে যদি বৃহস্পতি থাকে সেখানে কিন্তু সে বিরাট ভালো রেজাল্ট দেবে, কারণ সেটা তো তার নিজের ঘর। তখন সে আর মরণ কারক স্থানের এই কথাটা তখন আর প্রযোজ্য হবে না। যদি আপনার মকর লগ্ন হয় কিংবা তুলা লগ্ন হয়, এই দুটো লগ্নের ক্ষেত্রে এক্সেপশনাল, তখন এই থার্ড হাউসে বৃহস্পতিও অপার সফলতা দিতে পারে। এইবার আসছি বুধ গ্রহ। বুধকে বলা হয় বুদ্ধি, ক্যালকুলেশন, অঙ্ক, ব্যবসার গ্রহ। তা সে যখন চতুর্থ ঘরে আসে তখন তার কারকত্বের মৃত্যু হয়ে যায়, বুধ ভালো রেজাল্ট দিতে পারে না 4 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর। কেন ভালো রেজাল্ট দিতে পারে না? কারণ বুধ গ্রহ ক্যালকুলেশনের ঘর, আর 4 নম্বর ঘরটা হচ্ছে মায়ের, আমাদের ফ্যামিলির ঘর, আত্মীয় স্বজনের ঘর। তো বুধ সবসময় ক্যালকুলেশন করে কি প্রফিট অ্যান্ড লস, ব্যবসার কারক। তো মা কি তার সন্তানের সঙ্গে, কোনো মা তার সন্তানকে নিয়ে প্রফিট অ্যান্ড লস এইগুলো দেখে? লাভ লোকসান দেখে? দেখে না। সেই কারণেই এই ঘরে বুধ তার ভালো রেজাল্ট দিতে পারে না। আমরা যদি আত্মীয় স্বজনের কাছে, ভাই বোন কাকা জ্যাঠা এদের সঙ্গে আমরা যদি সম্পর্কটা ক্যালকুলেশন করি যে কোথায় আমার প্রফিট হচ্ছে, কোথায় লস হচ্ছে, কার সঙ্গে রিলেশন রাখলে আমার প্রফিট হবে, এই যে ব্যাপারগুলো, এটা বুঝের কারকত্ব সবসময় ক্যালকুলেশন করে, ক্যালকুলেটিভ মাইন্ডেড হয় না। সেই কারণেই বুধ এই চতুর্থ ঘরে ভালো রেজাল্ট দিতে পারে। সপ্তম ঘরটাও তাই। সপ্তম ঘরটা হচ্ছে জীবন সাথীর ঘর। আপনি কি আপনার জীবন সাথীর সঙ্গে গিভ অ্যান্ড টেক পলিসিতে যদি যান, তাহলে কি আপনার সংসারিক জীবন, বিবাহিত জীবন সুখী হবে? আপনার জীবন সাথীর সঙ্গে আপনি যদি ক্যালকুলেশন করেন যে আমার কোথায় জীবন সাথীর সঙ্গে কোথায় কি করলে আমার লাভ হবে, এটা লোকসান হবে, জীবন সাথীর সঙ্গে সেটা কেউ করে না। আর যে করে তার ক্ষেত্রে তার বিবাহিত জীবনে বিরাট সমস্যাও এসে যায়, ম্যারেড লাইফে বিরাট সমস্যা ক্রিয়েট করে। কিন্তু এক্সেপশনাল বুধ এখানে যদি সপ্তমপতি হয়, কারণ সপ্তম ঘরটা ব্যবসারও কারক, বুধ বিশ্লেষণও কারক। তো এখানে বুধ মীন যদি লগ্ন হয় তাহলে এই বুধই বিরাট ভালো রেজাল্ট দেয়। আর যদি আপনার ধনু লগ্ন হয়, এই দুটো লগ্নের ক্ষেত্রে এক্সেপশনাল, এই বুধ প্রবল রাজ্য হয়ে যেতে পারে। কিন্তু মানব গ্রহ সেটা আলাদাভাবে বলছি, কিন্তু মেইন টপিক যখন আর এই যে মরণ কারক, সেই কারকত্বের বিনাশ করবে না। এরপরে আসছি সূর্য। সূর্য 12 নম্বর ঘরে এসে সে আর ভালো ফল দিতে পারে না, পুরো চারটা ডাউন হয়ে যায়। তাহলে সূর্য কেন 12 নম্বর ঘরে ভালো রেজাল্ট দিতে পারে না? কারণ সূর্য লগ্নের কারক, আপনার সূর্য হচ্ছে রাজা। সূর্য চাই তার চারপাশে 9টা গ্রহ ঘুরুক। আর 12 নম্বর ঘরটা হচ্ছে ব্যয়ের ঘর, ত্যাগের ঘর, স্যাক্রিফাইসের ঘর। রাজা যদি সবকিছু ত্যাগ করে দেয় তাহলে তো সেই হরিশ্চন্দ্র হয়ে গেল। নিজেই যদি সে বনবাসে চলে গেল, প্রজাদেরকে দেখবে কে? তাই সূর্য এই 12 নম্বর স্যাক্রিফাইস ঘরে, ঘুমের ঘর, এখানে রাজা যদি ঘুমিয়েই থাকে প্রজাদের দেখবে কে? সূর্য এই ঘরে ভালো ফল দিতে পারে না। সূর্য হচ্ছে অহংকার, আত্মা, উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। সে মানুষের ভালোর জন্য কাজ করে, সবসময় ব্যস্ত থাকে। তো সূর্য হচ্ছে আত্মার কারক। সে 12 নম্বর ঘরে, এটা মৃত্যুর ঘর, শেষ ঘর, জীবনের অবসানের ঘর। তাই আত্মার যদিও বিনাশ নেই, কিন্তু এই ঘরে সূর্য ভালো রেজাল্ট দিতে পারে না। সেরকম
শনি, শনি আমাদের কর্মের কারক। শনি লগ্নে এসে তার মরণ কারক স্থান হয়ে যায়, তার কারকত্বের বিনাশ হয়ে যায়। কারণ এই লগ্নে যখন শনি আসে সে প্রচন্ড ইন্ট্রোভার্ট হয়ে যায়। তার মানে সে নিজেকে গুটিয়ে রাখে, অপার ট্যালেন্ট থাকলেও সে সভাস্থলে জড়বৎ বসে থাকে। সে তার সে স্বীকৃতি দেবে না। অর্থাৎ এক তো নিজেকে গুটিয়ে রাখবে, তারপর অনেকটা ইনফিউরিটি কমপ্লেক্সে ভুগবে, সবসময় হীনমন্যতায় ভুগবে, সমাজের সঙ্গে মিশবে না, বন্ধুত্ব করতে চাইবে না, জীবনের একটা যে গ্রোথ সেটাও স্টেডিলি হবে না, খুব স্লো হয়ে যাবে। এখানে প্রচন্ড কুঁড়ে বানিয়ে দিতে হয়, অলসতা যদি একবার দেখা যায় তাহলে তো আরো শেষ হয়ে গেল। তাই লগ্নে সূর্য এর কারক, লগ্নে সূর্য মঙ্গল এর উদ্যম গ্রহ। কিন্তু এই শনি যদি আপনার মকর লগ্ন হয়, যদি আপনার কুম্ভ লগ্ন হয়, যদি আপনার তুলা লগ্ন হয়, তাহলে মারাত্মক পজিটিভ রেজাল্ট দেয়। বৃষ লগ্নের ক্ষেত্রে এক্সেপশনাল। আর বৃষ লগ্নের ক্ষেত্রে এই ভাগ্যপতি দশমপতি হলেও সে বাধক গ্রহ হয়েছে। কিন্তু এই বাধক গ্রহ তখনই সে কাজ করে তৃতীয় ষষ্ঠপতির সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে বাধকত্বের দোষ তৈরি হয়। এইবার আসছি শুক্র। শুক্র প্রেম, রোমান্স, লাক্সারির কারক। সে 6 নম্বর ঘরে এসে তার কারকত্ব শেষ হয়েছে। কেন? কারণ শুক্র প্রেম রোমান্সের কারক। 6 নম্বর ঘরটা হচ্ছে লড়াই ঝগড়া, কম্পিটিশন, রোগ, ঋণ। সেখানে শুক্র গিয়ে কি করবে? তার কি কাজ? সে তো ভালো ফল দিতে পারবে না। সে তো লাক্সারি চায়, ভোগ বিলাসের কারণ। আর 6 নম্বর ঘরটা কম্পিটিশন, লড়াই ঝগড়া, খেলাধুলা। সেখানে এসে শুক্র প্রেম রোমান্স করতে পারবে না। হ্যাঁ, এখানে শুক্র প্রবল শত্রু হন্তা যোগ তৈরি করে। কারণ শত্রু হন্তা যোগ মানে তার শত্রু থাকে না, যেটা অজাত শত্রু বলা হয় তাদের। কারণ লড়াই ঝগড়া তো যাবেই না, তারা লড়াই ঝগড়া থেকে 100 হাত দূরে থাকবে। তাই শুক্র এখানে শত্রু হতেই দেয় না। যেখানে লড়াই ঝগড়া আছে সেখানে চাইবে ষষ্ঠ ঘরে শুক্র যে কি করে এই কথার মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সবসময় করতে। কিন্তু দুটো লগ্ন বলছি, যদি ধরুন আপনার বৃষ লগ্ন হয়, তাহলে লগ্নপতি ষষ্ঠপতি নিজের মূল ত্রিকোণ রাশিতে বসে আছে, এখানে শুক্র বিরাট পজিটিভ রেজাল্ট দেবে। আর যদি আপনার তুলা লগ্ন হয়, তাহলে ষষ্ঠ মীন রাশি থেকে উচ্চ অবস্থায় থাকবে। এখানে এক্সেপশনাল এই দুটো কেসে তখন আপনি কিন্তু এটা বলতে পারবেন না এটা মরণ কারক স্থান। তখন এই দুটো লগ্নের ক্ষেত্রে এক্সেপশনাল এই সূত্রই বিরাট পজিটিভ রেজাল্ট দিতে পারে। এইবার আসছি রাহু ভাগ্যস্থানে 9 নম্বর ঘরে। এখানে বিরাট নেগেটিভ, পিতার ক্ষেত্রেও বিরাট নেগেটিভ দেখা যায়। এটা রাহু ভাগ্যর সঙ্গে ধর্ম কর্মের সঙ্গে রাহু যুক্ত করে। রাহু তো ছলনা, ডিপ্লোম্যাটিক। হ্যাঁ, তার সে যদি ভাগ্যস্থানেও বসে যায় না, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আপনার বিলিফ সিস্টেমটাকে নড়িয়ে দেবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আহ প্রশ্ন করবে যে এটা কেন, এটা কেন, সব মনে হবে যে একটা আপনার কুসংস্কার। হ্যাঁ, এই প্রথাগুলো বিশ্বাস করতে চাইবে না, কখনো করবে কখনো করবে না। নিজের মতো করে সে একটা ধর্ম বানানোর চেষ্টা করবে রাহু ভাগ্যস্থানে। এখানে রাহু ভাগ্যস্থানে বিরাট নেগেটিভ রেজাল্ট দিতে পারে, তাই এটা তার নেগেটিভ ঘর। কেতু 3য় নম্বর ঘরে বিরাট পজিটিভ রেজাল্ট দিল, দুটো তিনটে জিনিস নেগেটিভ রেজাল্ট দেয়। সেটা হচ্ছে যারা মার্কেটিং এর কাজ করে, কিন্তু এখানে মরণ কারণ হয়ে যায়। টার্গেট বহুল জব, মার্কেটিং এ কাজ করে, খেলাধুলার ক্ষেত্রে এটা কিন্তু নেগেটিভ রেজাল্ট দিতে পারে। ভাই বোনের সম্পর্ক, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, কমিউনিকেশন, এগুলো সোশ্যাল মিডিয়া, এগুলো ভালো রেজাল্ট দিতে পারে। মঙ্গল গ্রহর 7ম ঘরে মরণ কারক স্থান। কারণ 7ম ঘরটা হচ্ছে জীবন সাথীর ঘর। আর দেখবেন যাদেরই 7 নম্বর ঘরে মঙ্গল আছে, এক কথায় তো সে মাঙ্গলিক হয়ে গেল। সেকেন্ড হচ্ছে আপনার জীবন সাথী দেখবেন ভীষণ প্রসেসিভ।
সে তার অধিকার জন্মাবে এখানে। হ্যাঁ, আপনাকে মঙ্গল মায়ের মতো কেয়ারও করবে। যদি সে আপনাকে সবসময় চাইবে যে তার অর্ডার ফলো করুন। সেখানেই বিরাট একটা ম্যারেড লাইফে বিরাট নেগেটিভ রেজাল্ট দেয়। জীবন সাথীর জায়গায় সপ্তমে মঙ্গল বিবাহিত জীবনে বিরাট নেগেটিভ রেজাল্ট দেয় কি? লড়াই ঝগড়া অশান্তি। কারণ আপনার জীবন সাথী চাইবে যে আপনাকে সবসময় কন্ট্রোল করতে, তার কথা মতো চলতে, সে আপনাকে কন্ট্রোল করবে, হ্যান্ডেল করবে। হ্যাঁ, এই মঙ্গলই দুটো জায়গায় ভীষণ ভালো রেজাল্ট দেবে। কখন? যদি আপনার মকর লগ্ন হয় তাহলে মঙ্গল কর্কট রাশিতে এসে নিচস্থ হয়ে যায়। এই মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার কর্মঘরকে দেখবে, সপ্তম দৃষ্টি দিয়ে আপনার লগ্নকে দেখবে। নিচ মঙ্গল যখন লগ্নকে দেখে বিরাট রাজ্য এটা। নিজ ভং রাজ্য এটাকেই বলে। যদি শনিকে না দেখে তাহলে আরো ভালো। যত বড় বড় খেলোয়াড় অ্যাথলেটিক্স দেখা গেছে ফুটবলার এই মঙ্গল নিচস্থ, নিচ মঙ্গল মারাত্মক পজিটিভ রেজাল্ট দেয়। হ্যাঁ, এখানে ম্যারেড লাইফে কিন্তু কিছু না কিছু নেগেটিভ রেজাল্ট দেবে। আবার যদি আপনার কর্কট লগ্ন হয় তাহলে এই মঙ্গল সপ্তমে মকর রাশিতে উচ্চ অবস্থায়, কারণ কর্কট লগ্নে সব থেকে যোগকারক গ্রহ পঞ্চম এবং দশম প্রতি সপ্তমে এসছে। তাহলে সে পঞ্চমের দুটো ঘরের, যে দুটো ঘরের মালিক, সেই দুটো ঘরের বিরাট পজিটিভ রেজাল্ট দেবে। যেহেতু সে উচ্চ অবস্থায় আছে, সে লগ্নকে দেখছে, সে তার চতুর্থ দৃষ্টি দিয়ে কর্মকে দেখছে, অর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে, অষ্টম দৃষ্টি দিয়ে। সেই মঙ্গল বিরাট পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু এখানে আবার ম্যারেড লাইফে বিরাট নেগেটিভ রেজাল্ট। সে কিন্তু আপনার সন্তান, আপনার কেরিয়ার, অর্থ বিরাট পজিটিভ রেজাল্ট দিলেও এই মঙ্গল আপনাকে বিবাহিত জীবনে সুখী হতে দেবে না। একটা বিরাট লড়াই ঝগড়া, হ্যাঁ, মানসিক স্থিতি, এটাকে বিরাট নেগেটিভ যোগ তৈরি করবে। যাই হোক, এই গেল গ্রহদের মরণ কারক স্থান। একে একে করে অবশ্যই বললাম। দেখুন, বুধ, শুক্র, সূর্য, বৃহস্পতি, মঙ্গল, রাহু, কেতু, সবকটা গ্রহই আসলে বলা হয়েছে। তো এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার। চন্দ্রের মরণ কারক স্থান হচ্ছে অষ্টম ঘর, 8 নম্বর ঘর। চন্দ্র কি? ইমোশনাল, প্রেম, ভালোবাসার কারক। সে যদি অষ্টম ঘরে, মৃত্যুর ঘর, দুর্ঘটনা, রিসার্চের ঘরে চলে যায়, সে ভালো ফল দিতে পারে না। সে মায়ের কারক। মা যদি অষ্টম ঘরে চলে যায়, মৃত্যুর ঘরে চলে যায়, শৈশবকালে যায় মায়ের মৃত্যু হয়ে যায়, যে একটা কথা আছে না, যার মা নেই তার গা নেই। তো সেই জন্যই এই অষ্টম ঘরে চন্দ্র বিরাট নেগেটিভ রেজাল্ট দিতে পারে। এখানে আহ চন্দ্র ভালো রেজাল্ট দিতে পারে না। এক্সেপশনাল আপনার যদি ধনু লগ্ন হয় তাহলে এখানে ভালো রেজাল্ট দিতে পারবে। আর যদি তুলা লগ্ন হয় তাহলে কিছুটা ভালো রেজাল্ট দেবে।